ক্যামেরার সামনে যদি এইরকম বাজে ব্যবহার করে তাহলে একটাবার ভাবেন অফ ক্যামেরায় কীরকম ব্যবহার করে মানুষের লগে। আপনারা তো ওই ভিডিও দেখাই একবারে প্রশংসা করেন যে না ঠিক করছেন, এটা করছে সেটা করছেন। আমি বারবার বলতেছি যে ওই ঘটনাটা তো ক্যামেরা অফ করেও করতে পারতো, বা ওইটা আপলোড দেওয়ারই কি দরকার ছিল? একটা মানুষের জনসম্মুখে এনে অপমান করা, তারও তো বাড়িতে অপমান করলোই, তারপরে সেই মানুষটারে লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখতেছে, সেইখানে তারে অপমান করার অধিকারটা কই পাইল সে? চিরদিন সেই ভিডিওটা থাইকা যাব, সেই মানুষটা বারবার অপমানিত হইব, তার সন্তানরা হয়তো অপমানিত বোধ করব যে তোর বাবা ওই বাড়িতে এরকম কাজ করছিল। তো সে সারা জীবন কেন শাস্তি পাবো? এই লজিকটা আপনারা বোঝেন না কেন? এইগুলা কথা কইলেই আমি দোষী। তারপর তাদের বাড়ির আশেপাশের একটা মানুষের লগে দেখান তো ওর পরে নাকি দুই একজন একদম গরিব মিসকিন মানুষ ওর সাথে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল দেখেই তারা তার লগে একটু রিলেশনশিপে থাকে, কারণ অতি একটু আর্থিক সহায়তা করে, তার বিনিময়ে তো ভিডিও করে, সেখান থেকে ইনকাম হয়। ওটা একটা তার এই যে করলো, টাকা দান করলো, তার সেখান থেকে উঠে আসে। তো এরকম কন্ডিশন, বুঝছেন? একটু নিজের বিবেক দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে দেখেন তো এটা সঠিক করতেছে না ব্যাঠিক করতেছে। ওর যদি নিজের কোনো ট্যালেন্ট থাকে সেটা শো করুক, সেটা দেখাইয়া অতি ইনকাম করুক। সেটা করতে পারতেছে কি? আপনারা একটাবার ভাবেন তো, ওর কী ট্যালেন্ট আছে? ও তো বউ ব্যবসায়ী, ও বউ ব্যবসা করতেছে, বউরে সামনে বড় একটা পাশা ঘুরাইবার সে আর এটা করতেছে সেটা করতেছে। ওর নিজের কী ট্যালেন্ট আছে? ওর নিজের ট্যালেন্ট আছে অতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার রুমের ভিতরে থেকে ইনকাম করুক না, ও বালকামেরে আইসা বউ দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করার ওর কী দরকার? এই লজিকটা আপনারা বোঝেন না। ওর ওখানে একটা, এই যে আমি এখন ভিডিও করতেছি, আমার তো কোনো এখানে ট্যালেন্ট দেখতেছি না, কারণ আইসা বক করতেছি করতেছি, ব্যাস বোকাচোদামি হইতেছে। তো সেম মতি করতেছে। আমি এখানে জনসম্মুখে কাউরে অপমানিত করতেছি না, কোনো ব্যক্তিকে। যে অপরাধী তাকে অপরাধ বানাইতেছি, তাকে দোষী ঘোষিত করতেছি, আর সে